সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকেই দিন হিসেবে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিনটাকে পরিপূর্ণ করে দিলেন। এই আয়াতাংশ থেকে সুস্পষ্ট ধারণা আমাদের তৈরি হয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। দেখুন, আমরা বিশেষ করে আমি প্রথম যখন সূরা ইয়াসিনের তাফসীর পড়া শুরু করি বা ব্যাখ্যা, অনুবাদ, বিশ্লেষণ পড়া শুরু করি, মাঝে মধ্যে দ্বিতীয় আয়াতে এসে একটু থেমে যেতাম, ভাবতাম আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। চিন্তা করতাম যে কোরআন বিজ্ঞানময় কিতাব, ভাবতাম। কিন্তু এই আয়াত পড়ার পরে, ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে জানার পরে এবং আস্তে আস্তে যখন কিছু কিছু তথ্য উপাত্য পেয়েছি, তখনই ভাবতাম যে আসলেই কোরআন একটা বিজ্ঞানময় কিতাব। এখনো অনেকগুলো আবিষ্কৃত হয়েছে। এই তথ্যগুলোর কিছু অংশ আপনাদের সামনে পেশ করব, কিন্তু আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করে বলতে চাই, কোরআনে এখনো এমন অনেক তথ্য রয়েছে যেগুলো নিয়ে সায়েন্টিস্টরা গবেষণা করছেন, রিসার্চ করছেন। সময়ের ব্যবধানে পৃথিবীতে আরো অনেক বড় বড় আবিষ্কার হবে কোরআনের আয়াতকে গবেষণা করে, ইনশাআল্লাহ। আলবার্ট আইনস্টাইনের কথাটা যথার্থই এবং এটা কোরআন সাপোর্ট করে, ইসলাম অ্যালাউ করে। তিনি বলেছিলেন, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম অ্যান্ড রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে পঙ্গু, লেম, আর বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে ব্লাইন্ড, অন্ধ। আপনি কোরআনের আয়াতগুলো নিয়ে যদি ভালো করে রিসার্চ করেন, গবেষণা করেন, তাহলে দেখবেন কথাটা আসলেই সত্য, কথা বাস্তবধর্মী, এটা কোনো সন্দেহ নাই। আসুন আমরা কোরআন থেকে কি কি বিজ্ঞানের সূত্র পেয়েছি, কি কি বিজ্ঞানের আবিষ্কার দেখলাম, একটু জানার চেষ্টা করি। প্রথমত আমি আপনাদের সামনে যে বিষয়টা উত্থাপন করতে চাই, আঙুলের ছাপ। আমরা পাসপোর্ট অফিসে গেলেই আঙুলের ছাপ দিতে হয়, কোর্ট কাছারিতে গেলে আঙুলের ছাপ দিতে হয়, টিপসই তো বহু আগেই চালু হয়েছে। এই যে আঙুলের ছাপ, সূরা আল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে কারিমার গবেষণা থেকে বিজ্ঞানীরা এই আঙুলের ছাপের এত গুরুত্ব, এত ইম্পর্টেন্স জাতির সামনে, দুনিয়াবাসীর সামনে তুলে ধরলেন। এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সূরা আল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানাহু। মানুষ কি মনে করে যে আমি কখনোই তার অস্থিসমূহ একত্র করব না? হ্যাঁ, আমি তার আঙ্গুলের অগ্রভাগেরও আবারও পুনরায় বিন্যস্ত করার সেই কাজ করতে সক্ষম। সুবহানাল্লাহ। এই দ্বিতীয় অংশ থেকে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে আঙ্গুলের যে অগ্রভাগ, এটা কি আবারও পুনর্বিন্যস্ত, সাজানো, গুছানো আল্লাহর পক্ষেই সম্ভব। বড় বড় হাড়গুলি একত্রিত করে পুনরায় তোমার দেহের কাঠামো প্রস্তুত করা এমন কিছুই নয়। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ বলছেন যে বড় বড় যে হাড়গুলো শরীরের, এগুলো একত্রিত করে পুনরায় তোমাদের দেহের কাঠামো তৈরি করা, এটা তো কোনো ব্যাপারই নয়। আমি তো তোমার দেহের সূক্ষ্মতম অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি তোমার আঙুলের জোড়াগুলো
আমি ঠিকঠাক মতো বানাতে সক্ষম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখুন, ব্যক্তি পরিচয় শনাক্তকরণের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার গবেষণা করে এটাকে মানুষের সামনে পেশ করলেন, এটা গ্রহণযোগ্য হয়ে গেল। তার নাম হচ্ছে স্যার ফ্রান্সিস গোল্ড। স্যার ফ্রান্সিস গোল্ড তিনি গবেষণা করে ফলাফলের উপর ভিত্তি করে তিনি প্রথম উত্থাপন করলেন এটা 1880 সনে মানুষ শনাক্তকরণে আঙ্গুলের ছাপকে বৈজ্ঞানিক পদ্ধতি হিসাবে গণ্য করা হয়, এটাকে গ্রহণ করা হয়। সারা বিশ্বে এমন দুজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যার আঙুলের ছাপ হুবহু একরকম। এমনকি যমজ দুই ভাই, যমজ দুই সন্তান, যমজ দুই মানুষ এই পৃথিবীতে আসলে চেহারাগত দিক থেকে অনেকটা মিল পাওয়া যায়, কিন্তু তাদেরও আঙ্গুলের ছাপ যদি আপনারা টেস্ট করে দেখেন, যাচাই করে দেখেন, দেখবেন তাদের আঙ্গুলের ক্ষেত্রেও ভিন্নতা পাওয়া যায়। একই রকম আঙ্গুলের ছাপ তাদের নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীতে একটা মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের মানুষের ছাপের কোনো মিল নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে সূরা আল কিয়ামা 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ যে ইঙ্গিত করলেন, মোরলেস 1500 বছর পরে বা আরো কিছু আগে, যেহেতু 1880 সালে এটা প্রথম বিজ্ঞানী এবং গবেষক তিনি উত্থাপন করলেন এবং সেটা গ্রহণযোগ্য হলো। স্যার ফ্রান্সিস গোল্ড তিনি এটা উত্থাপন করলেন। দ্বিতীয়ত, আমরা যে বিষয়টা একটু আপনাদের সামনে উত্থাপন করতে চাই সেটা হচ্ছে চামড়ায় ব্যথা অনুভব আমরা করি নাকি করি না? চামড়ায় ব্যথা অনুভব করি, কিন্তু এটা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ছিল। ইতিপূর্বে বিজ্ঞানী গবেষকদেরও কিছু ধারণা ছিল, সেটা আমি বলবো। আসুন, এটা কোন আয়াতের আলোকে সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন বিজ্ঞানীরা যে চামড়ায় ব্যথা অনুভূত হয়, সেটা হচ্ছে সূরা আন-নিসার 56 নম্বর আয়াতে কারিমা। সূরা আন-নিসা 4th সূরা 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما। চতুর্থ সূরা নিসার 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাবো আগুনে। যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আস্বাদন করে আযাব, শাস্তি। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহু আকবার। কাফের মুশরিক আল্লাহদ্রোহী যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, এই সমাজে এরকম লোক এখনো আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলুন, আছে না নাই? যারা মুসলমান তারা আল্লাহর একটা আয়াতকে অস্বীকার করতে পারে? কথা বলে না, পারে? দুঃখজনক হলো সত্য কি, মুসলমান নামধারী লোকদের মধ্যেও এরকম লোক পাওয়া যায় যারা আল্লাহর আয়াতকে পূর্ণাঙ্গ রূপে না হলেও আংশিকভাবে অস্বীকার করে। এরা মতলববাজ, সুবিধাবাদ, এরা সুবিধাবাদী, কয় সুবিধাবাদ জিন্দাবাদ। যে আয়াত তাদের স্বার্থে লাগে না, স্বাভাবিকভাবে থাকে, এটা নিয়ে তাদের কোনো টেনশন নাই। কিন্তু যেই আয়াত তাকে নির্দেশ দেয়, তাকে আদেশ মানতেই হবে, কিন্তু সেটা সে পারে না, জাগতিক স্বার্থে, দুনিয়াবি লোভে, ক্ষমতার দ্বন্দ্বে কিংবা কোনো অন্য কারণে, তখন দেখা যায় সে আয়াতকে সে অ্যাভয়েড করে যায়, পাশ কাটিয়ে যায়, ইনডিরেক্টলি সে অস্বীকার করে। কখনো কখনো কেউ কেউ ডিরেক্টলি অস্বীকার করে। অনেক বড় বড় নেতা আছেন, মুসলমান নামধারী নেতাও আছেন, যারা আমাদেরকে সবক দেন
যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এক নাম্বার, হয় এরা জাহেল, আর নয় এরা জাতিকে বিভ্রান্ত করার জন্য, তাদের স্বার্থ হাসিলের জন্য অপরাজনীতি জাতির ঘরে চাপিয়ে দিতে চায়। একটা আয়াত স্বীকার করা যাবে না। আকিমুস-সালাহ, আকামুস-সালাহ ওয়া ইউকিমুনাস-সালাহ ওয়া আকিমিস-সালাতা লিযিকরি। যেভাবে আল্লাহ তাআলা সালাতের ব্যাপারে বারবার ৮২ বার তাগিদ দিয়েছেন, এই সালাত কায়েমের চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই কিভাবে আল্লাহ তাআলা সূরা আশ-শুরার ১৩ নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, আর মতভেদে লিপ্ত হয়ে যেও না, পৃথক বিচ্ছিন্ন হয়ে যেও না। সুতরাং নামাজ যেভাবে ফরজ, সমাজ রাষ্ট্রে দিন কায়েম ফরজ। এইটা যারা মানে না, এরা আল্লাহর আয়াতকে সুস্পষ্টভাবে লঙ্ঘন করে। এদের সাথে প্রকৃত মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? আরো আসতে বলুন, থাকতে পারে? আওয়াজ বাড়িয়ে বলুন, থাকতে পারে। তো এরকম লোকদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, পুড়ে পুড়ে তাদের আগুনে দগ্ধ হয়ে তাদের চামড়া সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ এবার বলছেন, রিপিট এগেইন, আল্লাহ তাআলা সেটা আবার তৈরি করবেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যায় বলেছেন, তাদের শরীরের চামড়াগুলো যখন জ্বলে পড়ে যাবে তখন সেগুলো পাল্টে দেয়া হবে, এবং এ কাজটি এত দ্রুত গতিতে সম্পাদিত হবে যে এক মুহূর্তে ১০০বার চামড়া পাল্টানো যাবে। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায়, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আগুন তাদের চামড়াকে একদিনে ৭০,০০০ বার খাবে। এটা আমাদের যেনতেন ব্যক্তির মন্তব্য নয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন মুফাসসির, তিনি বলছেন, আগুন তাদের চামড়াকে একদিনে ৭০,০০০ বার খাবে। যখন তাদের চামড়া খেয়ে ফেলবে, অমনি সেসব লোককে বলা হবে, তোমরা পূর্বাবস্থায় ফিরে যাও, সাথে সাথে সেগুলো পূর্বের মতো হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। পূর্বের মতো মনে করা হতো, পূর্বে অনেক আগেই মনে করা হতো যে অনুভূতি এবং ব্যথা বেদনা যেগুলো হয়, এগুলো জ্ঞানেন্দ্রিয়, কেবলমাত্র মস্তিষ্কের সাথে রিলেটেড, স্নায়ু সেটা উপলব্ধি করতে পারে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিজ্ঞানের গবেষণায় প্রমাণিত হয়েছে যে ব্যথা বেদনার সারাদানকারী গ্রন্থি বা কোষসমূহ, যেটাকে বলে পেইন রিসিপ্টরস, চামড়ার মধ্যেও রয়েছে। এগুলো ব্যতীত কোনো ব্যক্তি ব্যথা বেদনা অনুভব করতে পারে না। আপনারা ডাক্তারের কাছে চামড়া পুড়ে গেলে, জ্বলে গেলে আপনারা যাই, ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার অগ্নিদগ্ধ আগুনে পোড়া লোকটার রোগীকে পরীক্ষা করতে গিয়ে ছোট্ট একটা পিন, একটা সরু পিন ব্যবহার করে চামড়ার মধ্যে আস্তে আস্তে আঘাত করে ঘা দেওয়ার চেষ্টা করে সে টেস্ট করতে চায় যে রোগীর চামড়া কতটুকু ক্ষত হয়েছে। রোগী যদি সরু একটা পিন দিয়ে আঘাত করার পরে রোগী যদি একটু নড়াচড়া করে, আহ উ শব্দ করে বা ব্যথা অনুভব করে, ডাক্তার তখন খুশি হন। এই কারণে খুশি হন যে চামড়াটা যদ্দূর পুড়ছে এটা বেশি গভীর হয় নাই, কারণ বেশি গভীর না হওয়ার কারণে একটু সরু পিন দিয়ে যখন আঘাত করা হয়েছে সে ব্যথা পাচ্ছে। যদি সরু পিন দিয়ে আঘাত করার পরও চামড়া পুড়ে যাওয়া ব্যক্তি শব্দ না করে, তার কোনো অ্যাকশন কিছু না হয়, তাহলে ডাক্তার টেনশনে পড়ে যান। তখন বুঝতে পারেন তার ক্ষতটা, অগ্নিদগ্ধ হওয়াটা অনেক ভয়াবহ আকার ধারণ করেছে। সুতরাং চামড়ায়ও এই যে ব্যথাটা অনুভব করে, পেইন রিসেপ্টরস এর এই গবেষণার বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দিয়েছেন, যেটা কোরআনে কারীমে আল্লাহ তাআলা ১৪,০০০ বছর আগে, ১৫০০ বছর আগে, অনেক আগে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এবার আসুন ৩ নাম্বার, এই বিষয়ে অবশ্য আমাদের অনেকে আলোচনা শুনি, আমার জানা রয়েছে, সেটা হচ্ছে সূর্য গ্রহ নক্ষত্রের পরিভ্রমণ। সূর্য গ্রহ নক্ষত্র যার যার কক্ষপথে পরিভ্রমণ করে। সূরা ইয়াসিনের ৪০ নম্বর আয়াতে কারিমার আলোকে অনেক আগেই বিজ্ঞানীরা একমত হয়ে একাত্মতা পোষণ করে, তাদের থিওরি, তাদের চিন্তা ভাবনা ভিন্ন ছিল, মতপার্থক্য ছিল, তারা একত্রিত হয়ে কোরআনের আয়াতকে মেনে নিয়েছেন। সূরা ইয়াসিনের ৪০ নম্বর আয়াতে কারিমায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা, আর প্রত্যেকেই যার যার কক্ষপথে ভেসে বেড়ায়, কক্ষপথে পরিভ্রমণ করে। সুবহানাল্লাহ। এখানে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, ওয়াকুল্লুন, কুল্লুন বলতে সূর্য, চন্দ্র অথবা তার সাথে অন্যান্য নক্ষত্রকে বোঝানো হয়েছে। মুফাসসিররা এই বর্ণনা করেছেন। দেখুন, আরবি ভাষায় ফালাক মানে গ্রহ নক্ষত্রের কক্ষপথ, অরবিট ইংরেজিতে যেটাকে বলে অরবিট, এবং এর অর্থ আকাশের অর্থ থেকে ভিন্ন। সবাই একটি কক্ষপথে সাঁতরাচ্ছে, পরিভ্রমণ করছে। তাফসীর কারকদের বর্ণনায় পাওয়া যায় এখানে 4টি সত্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। নাম্বার 1, কেবলমাত্র সূর্য চন্দ্র নয়, বরং তারকারাজি গ্রহ নক্ষত্র সমগ্র আকাশ জগৎ আবর্তন করছে, ঘুরছে, পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ। 2, এদের প্রত্যেকের আকাশ অর্থাৎ প্রত্যেকের আবর্তন পথ, কক্ষপথ আলাদা। একটু আওয়াজ বাড়িয়ে কষ্ট করে বলুন তো, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র সব কিছুর গতিপথ, রাস্তাটা আলাদা আলাদা করে যিনি তৈরি করে দিয়েছেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? বিজ্ঞানীদের ধ্যান ধারণা ছিল সূর্য ঘুরে, কেউ বলতেন না ওইটা ঘুরে, ওইটা ঘুরে না। কিন্তু কোরআনের আয়াত 1500 বছর আগেই সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সেই সৌন্দর্যটুকু জানিয়ে দিয়ে প্রমাণ করেছেন কোরআনটা একটা আযীম কিতাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থবহ একটা কিতাব। কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত উন্নতি হবে, সায়েন্স টেকনোলজির যত উন্নতি হবে, যতই উন্নত হোক, সেই উন্নত দুনিয়াকেও কোরআন দিয়ে পরিচালনা করা যাবে নাকি যাবে না? আওয়াজ বাড়িয়ে বলুন, যাবে নাকি যাবে না? এই কারণে আজকের আলোচনাটি ইফেক্টিভ এবং সময় উপযোগী, যে অনেকেই মনে করি, কেউ মনে করি এগুলা কোরআন হলো ওই নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি নিয়ম কানুনগুলো জানার জন্য। নো, নেভার। বরং কোরআন প্রত্যেকটি সমস্যার সমাধান দিতে সক্ষম। তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা রয়েছে। এমনকি আজকের এই যুগ, আগামীর যুগ, পৃথিবীর যত উন্নতি, অগ্রগতি, যত কিছুই আসবে, এই কোরআন দিয়ে প্রত্যেকটা যুগকেই মোকাবেলা করা যাবে। আওয়াজ বাড়িয়ে বলে ইনশাআল্লাহ। 3 নম্বরে বলা হচ্ছে আকাশসমূহ তারকারাজিকে নিয়ে আবর্তন করছে না, বরং তারকারাজি আকাশসমূহের আবর্তন করছে। এবং 4 নম্বরে আকাশসমূহ তারকাদের আবর্তন এমনভাবে হচ্ছে যেমন কোনো তরল পদার্থে কোনো জিনিস ভেসে চলে। এবার আসুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দিন রাত্রির পরিবর্তন। দিন শেষ হয়, রাত আসে, রাত শেষ হয়, দিন আসে। আপনার আমার কাছে মনে হবে কি এটা তো কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক। দিনের পরে আল্লাহ রাত দিচ্ছেন, রাতের পরে দিন দিচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি অযৌক্তিক নয়, ইললজিক্যাল নয়। প্রত্যেকটা নিয়ম করার পেছনে আল্লাহ তাআলার একটা হিকমা, একটা উইজডম, এক একটা লক্ষ্য, এক একটা টার্গেট রয়েছে। দেখুন, আধুনিক বিজ্ঞানের বর্ণনা, দিন রাতের পরিবর্তন যদি না হতো, পৃথিবীর এক পৃষ্ঠের সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। এটা আধুনিক বিজ্ঞানের গবেষণা। যদি দিন আর রাত, রাত আর দিন এরকম সুন্দর করে সুবিন্যস্ত না থাকতো, সাজানো না থাকতো, একটার পরে একটা এরকম মালার মতো গাঁথা না থাকতো, এরকম টাইম শিডিউল মেনটেন না হতো, তাহলে বিজ্ঞানীদের গবেষণা পৃথিবীর একটা অংশ পুড়ে ছাই হয়ে যেত, আর অন্য পৃষ্ঠে ঠান্ডা জনিত কারণে মানব জাতি সহ প্রাণীকুল মৃত্যুর দিকে ধাবিত হতো, ধ্বংস হয়ে যেত। দিন আর রাতের এরকম আবর্তন যদি না হতো, ধারাবাহিকতা যদি না থাকতো, তাহলে বিজ্ঞানীদের আবিষ্কার হলো, গবেষণা হলো, এরকম হলে পৃথিবীর এক পৃষ্ঠ একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, আরেক পৃষ্ঠ ঠান্ডায়
মানুষ জাতি সহ যা প্রাণী আছে সব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা দিন রাত্রি এমনি এমনি সৃষ্টি করেন নাই। সূরা ইউনূসের 6 নম্বর আয়াতে কারিমা তার উজ্জ্বল প্রমাণ বহন করে। আরো কয়েকটা আয়াত আছে, আমি শুধু একটা আয়াত এখানে উল্লেখ করতে চাই। সূরা ইউনূস 10ম সূরার 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। নিশ্চয়ই রাত ও দিনের বিবর্তনে এবং আসমান সমূহ এবং জমিনে যা আল্লাহ সৃষ্টি করেছেন তাতে বহু নিদর্শন রয়েছে এমন কওমের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। আল্লাহু আকবার। যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, যারা আল্লাহর ভয় লালন করে, আল্লাহর জন্যই পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকে, তাকওয়ার গুণ অর্জন করে, তাদের জন্য এই যে রাতের পর দিন আসে, দিনের পর রাত, এই যে আবর্তনটা আছে এর মধ্যে মুত্তাকীদের জন্য নিদর্শন আছে। আবার আসমান জমিনেও বহু নিদর্শন আছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো রাত আর দিনটা যদি এরকম আবর্তন না হতো পৃথিবীর এক অংশ জ্বলে পড়ে ছাই হয়ে যেত, আর আরেকটা অংশ ঠান্ডাজনিত কারণে পৃথিবী থেকে বিদায় নিত, মৃত্যুবরণ করত। এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরও কিছু কিছু জানা রয়েছে মানব সৃষ্টি নিয়ে এবং মানব সৃষ্টির ধারাবাহিকতা নিয়ে। মেডিকেল সায়েন্টিস্টদের অনেক গবেষণা, অনেক ডাক্তাররা আমাদের সাথে অনেক বিষয় শেয়ার করেন, আমরা অনেক কিছু জানার সুযোগ পাই। এবার এরকমই একটা গবেষণা, আল্লাহ তাআলার সৃষ্টি যে কত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার এই সৃষ্টিরাজি গবেষণা করার মতো, রিসার্চ করে শেষ করা যায় না, এর বাস্তব নমুনা দেখুন। আল্লাহ তাআলা প্রথম, আজকে তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমরা আছি, মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে আলোচনা আমরা পেয়েছি, আমরা জানি আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম 5টি আয়াতে কারিমা নাজিল হয়েছিল। সেই আয়াতগুলো সকলেই একমত, মুফাসসিররা একমত, সেই আয়াতগুলো হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াতে কারিমা। আমরা শুধু এটা ইলমুল ওয়াহির বাণী, প্রথম বাণী হিসেবে জানি, কিন্তু এখানেও যে বিজ্ঞানের বড় বড় আবিষ্কার আছে সেটা নিয়ে কিন্তু আমরা ততটুকু ভাবি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر اقرأ পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় আয়াতটার দিকে নজর দিন, খালাকাল ইনসানা মিন আলাক। তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, আলাক থেকে সৃষ্টি করেছেন। এই আলাক শব্দটি আলাকা থেকে, আলাকা শব্দের বহুবচন, এর মানে হলো জমাট বাঁধা রক্ত। সাধারণভাবে বিশ্বজাহানের সৃষ্টির কথা বলার পর বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে যে মহান আল্লাহ কেমন হীন অবস্থা থেকে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে আলাকা থেকে সৃষ্টি করেছেন। সেই আলাক অর্থ অনেকগুলো অর্থ নেওয়া হয়, এর মধ্যে উল্লেখযোগ্য 2টি অর্থ আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে কোনো কিছু যা লেগে থাকে এমন জিনিস। কেউ কেউ অর্থ নিয়েছেন জুকের মতো বস্তু হলো আলাকা, আলাক। আর কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ অ্যানাটমির চেয়ারম্যান, কানাডা টরন্টো ইউনিভার্সিটির
ডিপার্টমেন্ট অফ অ্যানাটমির চেয়ারম্যান এবং ভ্রূণ তত্ত্ববিদ, তিনি আপনাদেরও অনেকেরই পরিচিত অধ্যাপক ডাক্তার কেইথ মুর। ডক্টর কেইথ মুর তিনি ওই যে আলাকা এর অর্থ জুকের মতো বস্তু, প্রাথমিক অবস্থায় ভ্রূণ যে জুকের মতো দেখায় কিনা যাচাই করার উদ্দেশ্যে তিনি এটা নিয়ে গবেষণা শুরু করেন। একটি শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি ভ্রূণের প্রাথমিক অবস্থার সাথে একটি জুকের চিত্রের তুলনা করে দেখেন। অবাক করা কাণ্ড হলো, তিনি অভিভূত হয়ে পড়েন এবং উভয়ের মধ্যে ওই যে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ভ্রূণের যে একটা সদৃশ্য বিষয় এবং একটা জুকের মধ্যে এই দুটার তফাৎ করতে গিয়ে, দুটা নিয়ে রিসার্চ করতে গিয়ে, স্টাডি করতে গিয়ে অবাক হয়ে দেখেন, অবাক করা কাণ্ড হলো ভ্রূণটা একেবারেই জুকের মতো, এরকম বস্তুর মতো দেখায়। তাই সেই ডক্টর কেইথ মুর তিনি এটা স্বীকার করে নিয়েছেন এবং এই সূরার পরে তিনি অন্য আয়াতগুলো নিয়ে গবেষণা করেছেন। উল্লেখযোগ্য আয়াতটা হলো আলাক। আল্লাহ যে মানুষকে আলাক থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। আবার অনেকগুলো অর্থের মধ্যে একটা হলো আলাক হলো এমন, আলাকা হলো এমন যেটা জুকের মতো একটা বস্তু, কোনো কিছু লেগে থাকে এরকম একটা বস্তু। আর ডক্টর কেইথ মুর সেটাকে গবেষণা করে কোরআনের আয়াতের সাথে বর্তমান পৃথিবীর একটা প্রাণী সে জুকের মতো বস্তু, ছোট্ট বস্তুকে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা গবেষণা করে প্রমাণ পেয়েছেন। সেটা হচ্ছে কোরআনের আয়াত, মহাসত্য, সুবহানাল্লাহ। আমি শুধু আরেকটি অংশ আপনাদেরকে এই ব্যাপারে বলি। সৃষ্টির ধারাবাহিকতা যদি আপনারা ভালো করে জানতে চান এবং বর্তমান বিজ্ঞানও এর সাথে 100% একমত পোষণ করেছে, আল্লাহর সৃষ্টির ধারাবাহিকতা আসলেই সৌন্দর্যমণ্ডিত। সূরা মুমিনুন 23 নম্বর সূরার 12 থেকে 14 নম্বর আয়াত, 3টা আয়াত আপনারা ব্যাখ্যা বেশি করার সুযোগ পাবো না, শুধু আয়াত আর অনুবাদটা শোনাই, আপনারা নিজের আগে একটু পড়বেন, জানার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহর সৃষ্টির ধারাবাহিকতার বর্ণনা বর্তমান অত্যাধুনিক বিজ্ঞানও মানতে বাধ্য হয়েছে, একমত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। এরপরে 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আর আমি তাকে শুক্ররূপে সংরক্ষিত আধারে স্থাপন করেছি। সুবহানাল্লাহ। ওই মাটির নির্যাস থেকে অতঃপর শুক্ররূপে তাকে সংরক্ষিত আধারে আমি স্থাপন করেছি। 14 নম্বর আয়াতে একটু ডিটেইল বিস্তারিত আল্লাহ জানায় দেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান آخر فتبارك الله أحسن الخالقين فتبارك الله أحسن الخالقين। তারপর শুক্রকে আমি আলাকায় পরিণত করি, তারপর আলাকাকে গোশতপিণ্ডে পরিণত করি, তারপর গোশতপিণ্ডকে হাড়ে পরিণত করি, তারপর হাড়কে গোশত দিয়ে আবৃত করি, অতঃপর তাকে অন্য এক সৃষ্টিরূপে গড়ে তুলি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। আল্লাহু আকবার। এগুলো নিয়ে গবেষণা করলে আমাদের ঈমান আরো তাজা হবে। দেখুন, এবার শুরুতেই আমি আপনাদেরকে যে আয়াত দুটি তেলাওয়াত করে শুনিয়েছি, এবার আসুন বিজ্ঞানময় কিতাব
আজিব কিতাব, আল্লাহ সূরা আন-নামল, পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম কি? আন-নামল, পিঁপড়া। দেখুন পিঁপড়ার মধ্যেও বিজ্ঞানীরা আল্লাহ তাআলা পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করলেন। এবং পিঁপড়ার ব্যাপারে সূরা আন-নামলের 17 এবং 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা যে বর্ণনা দিয়েছেন, এটাকে রিসার্চ করে আমাদের জীবনের সাথে বিজ্ঞানীরা কি মিলিয়ে দেখেছেন আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সূরা আন-নামল 27 নম্বর সূরা 17 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউযাউন। আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হলো, তারপর এদেরকে বিন্যস্ত করা হলো। এবার 18 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেন, খেয়াল করে শুনুন। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছলো, তখন এক পিঁপড়া বলল, ওহে পিঁপড়ার দল। পিঁপড়ার একজন দাঁড়িয়ে পিঁপড়াকে বলতেছে, ওহে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো। তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থানে ঘরের মধ্যে ঢুকে যাও। কেননা সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে যেন অজ্ঞাতসারে পিষ্ট করে মারতে না পারে। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার বাহিনী নিয়ে রওনা হয়েছেন। পিঁপড়ার দলের একজন দাঁড়িয়ে পিঁপড়াদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নামাল, হে পিঁপড়া শোনো, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। দেখুন এই যে বর্ণনাগুলো, এগুলার আমি তাফসিরের বর্ণনায় যাচ্ছি না, আমি সরাসরি ব্যাখ্যায় চলে যাই। সাম্প্রতিক সময়ে বৈজ্ঞানিক গবেষণা পিপিলিকাদের জীবনধারার এমন সব তথ্য প্রদর্শন করা হয়েছে যা পূর্ববর্তীরা মোটেও জানত না। সুবহানাল্লাহ। গবেষণায় দেখা গেল মানুষের জীবন ধারার সাথে, মানুষ যেভাবে জীবন যাপন করে এর সাথে যে সকল প্রাণী কীটপতঙ্গের কিছুটা ঘনিষ্ঠ মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে, তন্মধ্যে অন্যতম হলো নামল, পিঁপড়া। বিজ্ঞানীদের আবিষ্কারের ফলাফল 6টা পয়েন্ট, এটা কোরআন আধুনিক বিজ্ঞান সেই ঐতিহাসিক গ্রন্থেও আপনারা পাবেন। মানুষের সাথে পিঁপড়ার জীবনধারার কেমন মিল, 6টা পয়েন্ট। 1, মানুষের ন্যায় পিপিলিকা একইভাবে মরদেহ কবরস্থ করে। আপনারা কি এরকম দৃশ্য দেখেছেন? পিঁপড়া মারা গেলে পিঁপড়ার দল, মানুষ যেভাবে আমরা কবর দেই, কবর খনন করে কবরে আমরা মানুষকে রাখি, কবরস্থ করি, পিঁপড়াদেরকে এরকম কবর দিতে আপনারা কেউ দেখছেন? আমরা দেখি নাই। খেয়াল করলে দেখবেন মানুষের নেই, পিপিলিকাও তাদের কেউ মারা গেলে টেনে 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 একটা গর্ত করে তাদের আদলে তারা সেই গর্তের মধ্যে তারা পিপিলিকাকে কবর দেয়। 2, পিপিলিকাদের রয়েছে শ্রম বিভাজনের পরিশীলিত উন্নত পদ্ধতি, তাই তাদের পরিচালক, তত্ত্বাবধায়ক, শ্রমিক প্রধান, শ্রমিক ইত্যাদি আছে। সেক্টর ভিত্তিক ভাগ করা। ওই আয়াত দেখেন, একজন দাঁড়ায় বলতেছে, এই পিঁপড়ার দল ঘরে ঢুকো, সুলাইমান আসতেছে তার বাহিনী নিয়ে, অজান্তেই তোমাদের একবার পিষ্ট করে ফেলবে, ঘরের মধ্যে ঢুকে। তাদের মধ্যে ওই রকম দল, পরিচালক, তত্ত্বাবধায়ক এই সিস্টেমটা চালু রয়েছে। 3, মাঝে মধ্যে খুশ গল্প করার জন্য তারা নিজেরা একসঙ্গে মিলিত হয়। এটা আমার গবেষণা, আপনাদের চিন্তা না। বিজ্ঞানীরা এগুলা রিসার্চ করে বলছেন যে তারাও আমাদের মধ্যে মাঝে মধ্যে ভালো লাগে না, গল্প করি, তাদের মধ্যে এরকম মেন্টালিটি আছে। 4 নাম্বার, নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য তাদের রয়েছে উন্নত যোগাযোগ পদ্ধতি। 5 নাম্বার, তারা নিয়মিত বাজার বসায় দ্রব্যাদি বিনিময়ের জন্য। এরা বাজার হাট এরকম ঘাট করে, আমাদের ডেপুটি বাজার আছে, চুরুতি বাজার আছে, এরকম তারাও বাজার হাট বসায়। 6 নাম্বার, গুরুত্বপূর্ণ একটা সায়েন্টিফিক
থিওরি, সেটা হলো শীতকালে দীর্ঘ সময়ের জন্য তারা খাদ্যশস্য জমা করে রাখে এবং যদি শস্য কণার অঙ্কুরিত হওয়া শুরু হয় তারা তখন শেকড়গুলো কেটে দেয়। মনে হয় তারা যেন এটা বুঝে যে অঙ্কুর বৃদ্ধির জন্য রেখে দিলে এটা পচে নষ্ট হয়ে যাবে। তারা এরকম চিন্তাশীল একটা প্রাণী। এবার আমরা আসি, মৌমাছি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনাদেরও জানা। অতি সংক্ষেপে আমি কয়েকটা কথা তুলে ধরি মৌমাছির ব্যাপারে। মৌমাছির নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, এটা হলো 16 নম্বর সূরা, সূরা আন-নাহল। সূরা আন-নাহল 68 এবং 69 নম্বর আয়াতটা একটু আপনারা অধ্যয়ন করলে, স্টাডি করলে অনেক খোরাক পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনি তাখিযু মিনাল জিবাল اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। আর তোমার রব মৌমাছিকে ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন যে তুমি পাহাড়ে ও গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও। আল্লাহ তাআলা মৌমাছিকে ইঙ্গিত করে দিয়েছেন তারা ঘর বানাবে কোথায়, পাহাড়ে বানাবে, গাছে বানাবে এবং গৃহ বিভিন্ন নিরাপদ ঘরের কোণায় তারা সেই ঘরটা বানাবে। আল্লাহর ইঙ্গিত। 69 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা এবার জানিয়ে দিচ্ছেন, সুম্মা কুল্লি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون। অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো। আল্লাহ তাআলা তাকে বলছেন, অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। আর পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়, অর্থাৎ মধু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে সে কওমের জন্য ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা করে গবেষণা করে। দেখুন, ঐতিহাসিক একটি তথ্য আপনাদেরকে শোনাতে চাই। 1973 সনে ভন ফ্রিচ মৌমাছির আচরণ ও বার্তা বিনিময় যোগাযোগের বিষয়ে গবেষণা কর্মের জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়েছেন। একটি মৌমাছি নতুন কোনো বাগান বা ফুলের সন্ধান পেলে চাকে ফিরে এসে সে তার সঙ্গীদের তথায় পৌঁছানোর সঠিক দিক এবং মানচিত্র এটা জানাতে তাদের একটা নৃত্য, এটা উল্লেখ করেছেন বিজ্ঞানীরা, বি ডান্স, মানে মৌমাছি নৃত্য করে করে তাদেরকে পদ্ধতির মাধ্যমে বলে দেয় ওই চাকে মধু আছে বা ওই জায়গায় মধু সংগ্রহ করব। এই সুন্দর বার্তাগুলো তারা নৃত্যের মাধ্যমে পৌঁছে দেয়। মৌমাছিদের এই গতিবিধির উদ্দেশ্য হলো শ্রমিক মৌমাছিদের মধ্যে বার্তা প্রেরণ। মৌমাছিদের এই গতিবিধির অর্থ, উদ্দেশ্য, আলোকচিত্র, অন্যান্য পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত হয়েছে। আল কোরআন উল্লিখিত আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কীভাবে এই মৌমাছি দক্ষতার সাথে তার প্রভুর প্রশস্ত পথ বের করে ফেলে। আমরা সময় যেহেতু পাচ্ছি না, আমরা সংক্ষেপের পরের পয়েন্টগুলো চলে যাই। দেখুন, পৃথিবীতে উড়োজাহাজ পৃথিবীবাসীকে তাক লাগিয়ে দিয়েছে। আর বিজ্ঞানীদের একটা গবেষণার রেজাল্ট হলো পাখি থেকে উড়োজাহাজ। পাখির সাথে মিল রেখে উড়োজাহাজের আবিষ্কার হয়েছে। সূরা মুলক 67 নম্বর সূরার 19 নম্বর আয়াতের গবেষণার একটা ফলাফল। এবং লেটেস্ট কিছু উড়োজাহাজ তৈরি হয়েছে, কিছু হবে, যেটা বিভিন্ন পাখির অবয়ব, পাখিকে স্টাডি করে, রিসার্চ করে তার একটু সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের শোনাতে চাই। সূরা আল মুলকের 67তম সূরার 19 নম্বর আয়াতে কারিমায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আওয়ালাম ইয়ারাউ ইলা الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير। তারা কি লক্ষ্য করেনি তাদের উপরস্থ পাখিদের প্রতি, যারা ডানা বিস্তার করে ও গুটিয়ে নেয়? পরম করুণাময় ছাড়া অন্য কেউ এদেরকে স্থির রাখে না। নিশ্চয়ই তিনি সব কিছুর সম্যক দ্রষ্টা, সব কিছুর অবলোকনকারী। আল্লাহু আকবার। পাখি যে ডানা মেলে দেয় আবার ডানাকে সে গুটিয়ে নেয়, এটাকে নিয়ে কি কেউ ভালো করে চিন্তা করে না, লক্ষ্য করে না? বিজ্ঞানীরা ঠিকই লক্ষ্য করেছে। দেখুন, পাখিরা যখন হাওয়াতে উঠতে থাকে তখন তারা পাখা মেলে দেয়, কখন আবার উড়ন্ত অবস্থায় নিজের পাখা গুটিয়ে নেয়। এই পাখা মেলাকেই মূলত এই দুইটা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোন সত্তাই উড়ন্ত পাখিকে আকাশে স্থির রাখেন। দেখুন, আমরা আপনারা ইচ্ছা করলেই তো এরকম উঠতে পারবো না, তাকে আল্লাহ তাআলা স্থির রাখেন। এই যে শূন্যে উড়ন্ত পাখি, এগুলাকে গবেষণা করে আপনাদেরকে একটা তথ্য শোনাতে চাই। 2023 সালের 25 সেপ্টেম্বর এই বিষয়টাকে রিসার্চ করে একজন লেখক গবেষক চমৎকার করে তিনি বর্ণনা করেছেন। গত শতকে মানুষের অন্যতম একটা আবিষ্কার হলো উড়োজাহাজ। পাখির মতো মানুষেরও ওড়ার স্বপ্ন পূরণ হলো, দেশ বিদেশে যাতায়াত সহজ হয়ে গেল। পাখি থেকে উদ্বুদ্ধ হয়ে এই উড়োজাহাজটি আবিষ্কৃত হয়েছে। এবার একটা লেটেস্ট ইনফরমেশন আপনাদেরকে জানাই। আলবার্টস ওয়ান নামে ফ্রান্সের একটা কোম্পানি একটা এয়ারবাস এর নমুনা করেছে, একটা নতুন বিমানের নকশা করেছে আলবার্টস ওয়ান নামে। বিমানটি সামুদ্রিক পাখি, আল্লাহর সৃষ্টি আলবার্টস পাখি থেকে অনুপ্রাণিত হয়েই এই নমুনাটি করা হয়েছে। 2019 সালে নকশা বিমানটি রিমোট নিয়ন্ত্রিত ছিল এবং এটার আদলে এটা গবেষণাকে বের হয়েছে। আরেকটা আবিষ্কারের কথা বলি, একটা শিকারী পাখি আছে, এটা হলো ফ্যালকন। এটার নাম হলো ফ্যালকন, ফ্যালকন বি বোম্বার। শিকারী পাখি ফ্যালকন থেকে অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্রের B-2 বোম্বার যুদ্ধ বিমান আবিষ্কার করা হয়েছে। আল্লাহু আকবার। যেটার গতি থাকবে ঘন্টায় 628 মাইল পর্যন্ত। ফ্যালকন এই পাখিটাকে রিসার্চ করে গবেষণা করে যুক্তরাষ্ট্রের সায়েন্টিস্টরা একটা গুরুত্বপূর্ণ জঙ্গি বিমান, যুদ্ধ বিমান তারা আবিষ্কার করেছেন। মেটাবার্ড আরেকটা একটা চড়ুই পাখি, উড়ন্ত চলন্ত এবং খুব দ্রুত গতির, এটাকে রিসার্চ করেও একটা মেটাবার্ড, এই আদলে একটি বিমান, এই আদলে একটি ড্রোন আবিষ্কারের প্রক্রিয়া চলমান এবং হয়তো শীঘ্রই আমাদের কাছে এটা চলে আসবে। ড্রোন পাখি মাঝে মাঝে ঝাপটে ঝাপটে চলে। ড্রোন এখন যেগুলো দেখি একটা নিয়ন্ত্রিত কন্ট্রোলে চলে, এমন ড্রোন সামনে আসতেছে। ড্রোনটি স্মার্টফোন দিয়েও নিয়ন্ত্রণ করা যাবে। সেই ড্রোনটি পাখির মতো ঝাপটে ঝাপটে নড়ে চড়ে সেটা চলবে। আপনাদেরকে পুরাতন হলেও গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা জানিয়ে দিতে চাই। আমি এটা মরহুম মগফুর আল্লামা সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ, প্রখ্যাত একজন আলেম ছিলেন। তিনি একটা দারসুল কোরআন একটা মাসিক প্রকাশনায় আমি পড়েছিলাম স্টুডেন্ট লাইফে, সেটা থেকে ধারণা পেয়েছিলাম। পরবর্তীতে অধ্যয়ন করে জানতে পেরেছি জঙ্গি বিমান আবিষ্কারের মূল সূত্র হলো সূরা ফিলের 3 নম্বর আয়াতে কারিমা। আল্লাহু আকবার। সূরা ফিলটা 5 আগস্টের পর থেকে আলেমরা একটু বেশি আলোচনা করতেছেন। কেন করতেছেন আমাদের জানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহু আকবার। আমরা এই সূরার প্রেক্ষাপট জানি।
আব্রাহা এসেছিল কাবাগরকে ধ্বংস করতে। আপনারা সব ইতিহাস জানেন, শুধু একটা প্রশ্নের জবাব দেন, আব্রাহা কি কাবাঘরকে ধ্বংস করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? পারে নাই। তার দাম্ভিকতা দলিত মথিত হয়েছে। আব্রাহা কাবাঘরকে, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য বিশাল হাতিওয়ালা বাহিনী নিয়ে আক্রমণের জন্য উদ্ধত হয়ে কাছে চলে আসলো। হুঙ্কার দিয়ে বলেছিল, কে আছো বাধা দেবে? কাবাগরকে ধ্বংস করব। আব্দুল মুত্তালেব সহ যারা ওই সময় কাবার রক্ষণাবেক্ষণকারী ছিলেন, হাতে গোনা লোক ছিলেন, তাদের শক্তি সামর্থ্য ছিল না প্রতিরোধ গড়ে তোলার, এমনকি প্রতিবাদ করার মতো সক্ষমতা তাদের ছিল না। কাবার মালিকের কাছে ফরিয়াদ করলেন, ওগো কাবার মালিক, তোমার ঘর, আপনার ঘর, আপনি রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দাম্ভিক উচ্চারণ, দাম্ভিকতা, কাবাঘর ধ্বংস করার সিদ্ধান্তকে দলিত মতিত করতে বিশাল হাতির বাহিনী প্রেরণ করেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। আল্লাহু আকবার। ঝাঁকে ঝাঁকে উড়ন্ত সেই পাখি, যেগুলোকে আবাবিল হিসাবে আমরা চিনি, সেই পাখিগুলো বর্ণনায় পাওয়া যায় পোড়ামাটি অথবা পাথরের ছোট অংশকে বলে কঙ্কর, সেগুলো উপর থেকে নিক্ষেপ করতে শুরু করলো। আল্লাহর খাস মেহেরবানিতে বেশি সময়ে যায় নাই, আব্রাহা সহ তার পুরো বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হলো। আল্লাহু আকবার। দীর্ঘ 15.5 বছর জগদ্দল পাথরের মতো জুলুমতন্ত্র যারা এই জমিনে কায়েম করেছিল, আলেম ওলামাদেরকে যারা শহীদ করেছে, নিরপরাধ মানুষগুলোকে অপবাদ দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে যারা বিদায় করেছে, যারা ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করেছে, যারা আপামর জনতার উপর ক্ষমতার অপব্যবহার চালিয়েছে, জুলুমতন্ত্র কায়েম করেছিল, দীর্ঘ আন্দোলন করেও যাদেরকে পরাস্ত করা যায় নাই, আল্লাহর খাস মেহেরবানি ছোট ছোট সেই আবাবিলের ন্যায় তরুণ কিশোররা, ছাত্ররা, সাথে জনতা রাজপথে বুক পেতে দিয়ে, শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়ে বুলেটকে গ্রহণ করেছে, শহীদ মুগ্ধরা রক্ত দিয়ে, জীবন দিয়ে এমন একটি দুর্বার আন্দোলন করেছে, 2000 জীবনের বিনিময়ে এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছে, ওরা শুধু পরাজিত হয় নাই, পালাতে বাধ্য হয়েছে, পালাতে গিয়ে অধিকাংশ পালাতেও পারে নাই। যারা দাম্ভিক উচ্চারণ করত, যোগে যোগে তাদেরকে পরাস্ত করার জন্য আল্লাহ তাআলা এরকমই শিক্ষা দেন। এটা হলো একটা গবেষণা, এর থেকে শিক্ষা। পাশাপাশি এখানে যে বিজ্ঞানের আবিষ্কার আছে আমরা কয়জন জানি? অনেকে আমরা তেলাওয়াত করতে পছন্দ করি, ভালো কথা। মান কারা হারফান ফালাহু 10 হাসানাত, একটা হরফ তেলাওয়াত করছেন 10টা নেকি আপনার আমলনামায় চলে আসছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার। কিন্তু কোরআন যে এখানে কত বিজ্ঞানের সূত্র, অনেক গুরুত্বপূর্ণ তথ্য, হেদায়েতের নির্দেশনা দিচ্ছে, এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। ঘুমিয়ে থাকলে চলবে না। সম্ভাবনার দিন আগামীতে আসছে। শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়াতে আলামত ভালো। আল্লাহ চাইলে মুসলমানরা জ্ঞানে, বিজ্ঞানে, যোগ্যতায়, দক্ষতায়, আমলে, চরিত্রে, নৈতিকতায়, সাহসিকতায়, সবরে, ধৈর্যে, নৈতিক মান সব দিক মিলিয়ে যদি আমরা সাহসী সিদ্ধান্ত নিয়ে সার্বিক প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে পারি, আগামীর দিন ইসলামের, মুসলমানের, পৃথিবীর কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু আমাদের সম্পদ, আমাদের এবিলিটি, আমাদের কোয়ালিটি বিল্ড আপ করতে হবে। শুধুমাত্র আবেগ নির্ভর হলে চলবে না। আজকে সায়েন্স, আজকে টেকনোলজির যুগ, গ্লোবালাইজেশনের যুগ, আমাদেরকে ফিল করতে হবে অনেক বেশি শক্তি দিয়ে অনেক কিছু করা যায় না, যেটা বুদ্ধি দিয়ে করা যায়। ইন্টেলেকচুয়ালিটির যুদ্ধ চলছে, ফাইট চলছে। এজন্য কোরআনকে সেভাবে রিসার্চ আমাদেরকে শুরু করে দিতে হবে। আওয়াজ বাড়ি বলে ইনশাআল্লাহ, আওয়াজ বাড়ি বলে ইনশাআল্লাহ। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এটাকে গবেষণা করে দেখুন। আবাবিল উড়ে যাচ্ছে,
কঙ্কর নিক্ষেপ করছে, পোড়ামাটি নিক্ষেপ করছে, আর আব্রাহা বিশাল বাহিনী ধ্বংস হয়ে গেল। এটাকে স্টাডি করে, রিসার্চ করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে জঙ্গি বিমান। আমাদের দুটা পয়েন্ট আর বাকি আছে, শেষ করে নেব। বিগ ব্যাং থিওরি, এটার ব্যাপারে অনেকের ভালো স্টাডি আছে, অনেক ভালো রিসার্চ আছে, শুধু ইঙ্গিত আমি করছি। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে কারিমায়, 21 নম্বর সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে কারিমায় পৃথিবীর বিজ্ঞানের অনন্য একটি আবিষ্কার, যেটা কোরআনের আয়াত থেকে করা হয়েছে, সেটা আমি শুধু একটু ব্যাখ্যা করলে, অনুবাদ পড়লে আপনারা ফিল করতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ তাআলা জানায় দেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ জমিন অতপ্রতভাবে মিশে ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম, তবুও তারা কি ঈমান আনবে না? কুফরি যারা করে তাদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন। দেখুন, সহিহ সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, এর অর্থ আসমান ও জমিন পরস্পর মিলিত ছিল, তারপর আমরা সে দুটিকে পৃথককরণ করেছি, আলাদা করেছি। হাসান ও কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, এ দুভয়ের মধ্যে বাতাস দ্বারা পৃথকীকরণ হয়েছে। এই বিষয়গুলো পৃথিবীর বিজ্ঞানের একটা খোরাক হয়ে গিয়েছে। মহাবিশ্বের উৎপত্তির তত্ত্বটি কোরআনে উল্লেখ করা বিজ্ঞানের বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 100 বছর আগে পর্যন্ত এটি বিশ্বাস করা হয়েছিল যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই এবং সর্বদা বিদ্যমান, এটা তারা বিশ্বাস করতো না। কিন্তু আলবার্ট আইনস্টাইন তার ক্ষেত্র সমীকরণ অধ্যয়নের সময় এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিলেন। তখন তিনি এই তথ্যটি উপস্থাপন করেছিলেন যে মহাবিশ্ব একটি প্রসারিত শক্তি, ডে বাই ডে এটা প্রসারিত হয়, যা বেলুনের মতো বেড়ে চলেছে। পরবর্তীতে একজন গণিতবিদ এবং বেলজিয়ামের যাজক প্রস্তাব করেছিল যে সম্প্রসারণটি অবশ্যই একটি প্রাথমিক ও ঘন বিন্দু থেকে শুরু হয়েছিল। এই পবিত্র কোরআনেই মূলত অস্তিত্ব হয়েছিল বিগ ব্যাং থিওরির কয়েক শতাব্দী আগে, যা ধারণাটি বিশদভাবে বর্ণনা দেয়। সর্বশেষ মূল শিরোনাম হলো কনফ্লাক্স। অর্থাৎ কনফ্লাক্স কাকে বলে? দুইটা মহাসাগরের মিলনকে কনফ্লাক্স বলে। দুইটা মহাসাগর একত্রিত হয়ে গেলে এটা যেই আবহ তৈরি হয়, যে সিচুয়েশন তৈরি হয়, এটাকে বলে কনফ্লাক্স। দুটি সমুদ্র যখন মিলিত হয় তখন তাদের জল, তাপমাত্রা, রং এবং ঘনত্বের মতো পৃথক বৈশিষ্ট্যগুলিও কিন্তু তারা ধরে রাখে। এই আবিষ্কারটি অতি সম্প্রতি সময়ে আল্লাহ তাআলা কোরআনে কিন্তু সূরা আর রহমান 55 নম্বর সূরা, এই সূরার 19 এবং 20 নম্বর আয়াতে কারিমায় সেটা জানিয়ে দিয়েছেন। মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়, উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। দেখুন, ব্যাখ্যার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। মারজা এর আবিধানিক অর্থ হলো স্বাধীন এবং মুক্ত, ছেড়ে দেওয়া। আর বাহরাইন বলে মিঠা এবং লোনা দরিয়া দুইটাকে বোঝানো হয়েছে। একটা হচ্ছে মিঠা দরিয়া, মিঠা সাগর, মিঠা পানি, আর একটা হলো লোনা, লবণাক্ত পানি। আল্লাহ তাআলা পৃথিবীতে উভয় প্রকার দরিয়া সৃষ্টি করেছেন। কোনো কোনো স্থানে উভয় দরিয়া একত্রে মিলিত হয়ে যায়, যার নজির পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে কিন্তু পৃথিবীতে আপনারা অনেকেই ভ্রমণ করেন, এগুলো দেখেছেন। কিন্তু যে স্থানে মিঠা হলো না, উভয় প্রকার দরিয়া পাশাপাশি প্রবাহিত হয়, সেখানে বেশ দূর পর্যন্ত উভয়ের পানি আলাদা এবং স্বতন্ত্র থাকে। আমরা ভিডিওতে দেখি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেকে এটা দেখান, দুই ধরনের পানি দুই দিকে এক জায়গায় মিলিত হয়েছে, কিন্তু আলাদা আলাদা কালার, পানির রং আলাদা, বৈশিষ্ট্য আলাদা, পৃথক থাকে। এইটাও তারা আবিষ্কার করেছেন। সম্মানিত
উপস্থিতি, সম্মানিত দিনী ভাইরা, আমি পরিশেষে যেটা বলতে চাই, একটা আয়াতের আলোকে শেষ করতে চাই। 21 নম্বর সূরা আম্বিয়ার দ্বিতীয় সূরা আল বাকারার 23 নম্বর আয়াত, যে আয়াতটা আপনারা জানেন সেটা স্মরণ করিয়ে দিয়ে আমি শেষ করব। আল্লাহ তাআলা দ্বিতীয় সূরা, সর্বপ্রিয় সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো, ফাতু বিসূরাতিন মিন মিথলি, তবে তোমরা তার মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ ওই সময় কেউ নিতে পারে নাই। এরপর আল্লাহ বলছেন, এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। কোরআন হলো এমন একটা আযীম কিতাব। বিরোধিতা অতীতেও ছিল, আল্লাহ রাসূলের জমানায় বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছিলেন, ফাতু বিসূরাতিন মিন মিথলি। এটা যদি মামুলি ব্যাপার হয়, সাধারণ ব্যাপার হয়, তোমাদের এত যোগ্যতা থাকে, এত ইলম থাকে, কোরআনের মতো একটা সূরার মতো একটা সূরা বানিয়ে আনো, তারা কিন্তু সেটা করতে পারে নাই, তাদের পক্ষে সম্ভব হয় নাই, তারা আত্মসমর্পণ করেছে। এরকম একটি বিস্ময়কর কিতাবের নাম হলো কোরআনুল কারীম। নিঃসন্দেহে কোরআনুল কারীম একটি কিতাব, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ একটি নিয়ামত, মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি, একটি উজ্জ্বল মুআজিজা। একথা যেভাবে সত্য, ঠিক একইভাবে সত্য হলো এটি একটি বিস্ময়কর কিতাব, বিস্ময়কর গ্রন্থ। গবেষণা করলে সহজেই বোঝা সম্ভব যে বিজ্ঞানের উন্নতি, অগ্রগতি কিংবা উৎকর্ষতার প্রধান মাধ্যম হলো কোরআনুল কারীম। জগৎ বিখ্যাত বিজ্ঞানীদের অনেকে অকপটে স্বীকার করেছেন, দ্বিধাহীনভাবে এর সপক্ষে মতামত দিয়েছেন। তাই আসুন এই কোরআনটাকে পড়ি, এই কোরআনটাকে বুঝি, এই কোরআনটাকে মানি, এই কোরআনের আলোকে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাই। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন।